আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তালের আটি রান্না করব। তালের আটি, তাল খেয়ে আমরা তালের আটি এই যে এরকম এক জায়গায় রেখে দিছিলাম স্তূপ করে। এর ভিতরে শিকড় গজায় গেছে, এর শ্বাস বের করে আমি এটা আজকে রান্না করব। তালের সবকিছুই খাওয়া যায়, শুরুর থেকে তালের চোখ খাওয়া যায়, আবার তাল পেকে গেলে তালের রস খেতে হয়, পিঠা বানাই, আবার তালের আঠিও খাওয়া যায়। এটা আজকে আমি রান্না করব। যে এখানে আমি প্রতি বছর তালের আঠি রাখি, যে তালের গাছ বেরোয় গেছে। এটা কাটা খুব কষ্টের, বাই চান্স যদি একবার হাতে লাগে তো আঙ্গুল কেটে পুড়ে যাবে। হাঁস কাটা শেষ হয়ে গেল। এই যে তালের আটি কাটা শেষ। এখন আমি এর এই শ্বাসগুলা উঠাই নেব। আমি একটা চামচ নিছি, চামচের ডাটা দিয়ে এই শ্বাসগুলো বের করে নেব আস্তে আস্তে। এদিকে আমার মুরগির ডিম পাড়তে গেছিল, মনে হয় তার ডিম পাড়া হয়ে গেছে। এটা কিন্তু এমনিও খাওয়া যায়, এই যে এভাবে শুধু আমার ওই তালের আটির শ্বাস ওঠানো শেষ। এবার আমি এগুলা ডিম দিয়ে রান্না করব। এখানে আমার মুরগির ডিম পাড়তে গেছিল একটা, দেখি ডিম পাড়া হয়ে গেছে। হ্যাঁ, ডিম পাড়া শেষ। ওর ডিম পেড়েছে, এই যে আমার মুরগি ডিম পেড়েছে। 5টা ডিম সিদ্ধ করতে দিচ্ছি। এখন এখানে সিদ্ধ হতে থাক। আমি নারকেল লাগবে, আমি নারকেলটা রেডি করি। নারকেলের পানিটা আমি রেখে দিচ্ছি, আমি এই দিয়ে দুধ বানাবো। আমার নারকেল কুড়ানো শেষ। এখন আমি সেই নারকেলের পানি রাখছিলাম, সে পানিটা দিয়ে দুধ বের করে নিচ্ছি। প্রথমে অল্প করে পানি দিয়ে এরকম ভালো করে চটকায় নেব। এইভাবে করে আমি 2-3 বার চটকায় চটকায় দুধ বের করে নেব।
এখানে আমি তালের আটির শাঁস রান্না করার জন্য যা যা নিচ্ছি, যে এখানে ডিম সিদ্ধ করে রাখছে, আর নারকেলের দুধ, একটু চিনি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর 2-4টা গোটা মশলা, গরম মশলা। প্রথমে আমি এই ডিমগুলো ভেজে নিচ্ছি চুলায়, কড়াই দিয়ে। এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব। আমার ডিম ভাজা শেষ। এখন আমি আরেকটা পাতিল বসালাম। এখন আমি এটা সামান্য তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল লাগবে না, যেহেতু এতে নারকেলের দুধ দেব। নারকেলের দুধে এমনি তেল বের হবে। আর পেঁয়াজগুলো ভেজে নেব। এভাবে একটু সময় ভেজে আমি দুধ দিয়ে দেবো, নারকেলের দুধ। এবার এটার ভিতরে আমি একটু লবণ আর হলুদ দেব। এবার তালের শাঁসগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। এরপরে চিনি দেব, যে যেমন মিষ্টি খাই সেরকম মিষ্টি দিলে হবে, খুব বেশি মিষ্টি লাগে না। এরপরে আমি ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব, দিয়ে যে এগুলো শাঁসগুলো দেখেন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। এরপর একটু ঢাকা দিয়ে একটু সময় একটু জাল। আমার রান্নাটা এখন প্রায় শেষ হয়ে গেছে। একটু ঝোল বেশি বেশি রেখে দিলাম, নাহলে টেনে নেবে, সব ঝোল টেনে নেবে। তো আমি এখন নামাই ফেলবো এটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।